সিদ্দিক আকবরকে এমন ভাবে কবর করেছেন, এখনো পর্যন্ত আমার নবীর কদমের পাশে শুয়ে আছেন সিদ্দিক আকবর। এমন ভাবে আমার আল্লাহ কবুল করেছেন সিদ্দিক আকবরকে। এর জন্য সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে হত্যা করবেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাওলানা আলী শের রহমাকে ওসিয়ত করেছিলেন যে সিদ্দিক, হে মাওলানা আলী শের রহমান, আমি যখন দুনিয়াতে চলে যাব, তুমি যে হাত দিয়ে প্যারা নবীজিকে গোসল দিয়েছিলে, হে মাওলানা আলী শের রহমান, সেই হাত দিয়ে তুমি আমি আবু বকর সিদ্দিককে গোসল দিবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে নবীজির রওজা মুবারকের পাশে নিয়ে যাবে। নবীজির রওজা পাশে নিয়ে গিয়ে আমি সিদ্দিক আকবরের পক্ষ থেকে নবীকে একটা সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এবং আমার নবীকে একটা সালাম দিবে এবং আমার নবীজিকে অনুমতি দিবে, যে নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আপনি নবীর কদমের পাশে শুয়ে থাকতে চায়, দাফন করতে চায়। আপনি যদি অনুমতি দেন তাহলে সিদ্দিক আকবরকে আপনি নবীর পাশে দাফন করব, না হয় আপনি সিদ্দিক আকবরকে জান্নাতুল বকিতে দাফন করে দিবেন। যদি নবীর খুজরা মুবারক থেকে অনুমতি মিলে তাহলে আমাকে নবীর পাশে দাফন করবে, না হয় আমাকে জান্নাতুল বকিতে দাফন করে দিবে। এটা ওসিয়ত করে গেলেন মাওলানা আলী শের রহমানকে। ঠিক দেখে যাই, দেখুন হুবহু আমার নবীজি যেভাবে 63 বছর হায়াতে দুনিয়া থেকে হত্যা করেছেন, সেরকম আমার নবীজির বন্ধু সিদ্দিক আকবর 63 বছর বয়সে দুনিয়া থেকে হত্যা করেছেন। প্রত্যেকে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন আমার নবীর কেমন অনুসরণ, কেমন আমার নবীর ছায়াসম ছিলেন সিদ্দিক আকবর, যেভাবে নবীজির সেভাবে কবুল করেছেন। দেখা যায় সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে হত্যা করলেন, মাওলানা আলী নিজের হাতে গোসল দিলেন, ফারুক আজম জানাজার নামাজের ইমামতি করলেন। ওসিয়ত মোতাবেক সিদ্দিক আকবরকে লাশ মুবারক আমার নবীজির রওজা পাকের পাশে নিয়ে গেল। নিয়ে গিয়ে প্রথমে মাওলানা আলী শের রহমান সালাম দিলেন সিদ্দিক আকবরের পক্ষ থেকে ওসিয়ত মোতাবেক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাওলানা আলী শের রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হিজরতের সাথী, আপনার বাল্যকালের বন্ধু, আপনার দ্বীন ইসলামের বন্ধু, আপনার পদবীর সঙ্গে থাকা আপনার সফর সঙ্গী সিদ্দিক আকবরের পক্ষ থেকে আপনি নবীর উপর সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্দিক আকবরের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। এভাবে বলার পরে মাওলানা আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্ধু সিদ্দিক আকবর আমাকে ওসিয়ত করে গেছেন যে দাফনের আগে আপনি নবী থেকে অনুমতি নেওয়ার জন্য। যদি আপনি নবী হুজুর পাক থেকে অনুমতি নেন তাহলে সিদ্দিক আকবরকে আপনি নবীর পাশে দাফন করব, আর যদি অনুমতি না দেন তাহলে জান্নাতুল বকিতে দাফন করে দেব। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর খুদরা মুবারক থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে বসিয়ে দাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও। তাহলে সিদ্দিক আকবরের আকীদা ছিল আমার নবীর রওজা মুবারকে জিন্দা। এই জন্য সিদ্দিক আকবর বলেছেন আমার নবী থেকে অনুমতি নিবে, না হয় যদি আওয়াজ না আসে তাহলে আমাকে জান্নাতুল বকিতে দাফন করে দেবে। এই জন্য আমার নবীর সিদ্দিক আকবরের আকীদা ছিল আমার নবী হায়াতুন নবী, আমার নবী রওজা পাকে জীবিত। এই জন্য সিদ্দিক আকবরের সালামের জবাব দিয়েছেন এবং সিদ্দিক আকবরকে নবীর পাশে দাফনের জন্য অনুমতি দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ।